সতর্কতা, ভণ্ড প্রতারক হইতে সাবধান হন, জেনে বুঝে শুনে কাজ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। সতর্কতা, পাওয়ারফুল সাবধান। এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। তন্ত্র কোনো খেলনা নয়, এটি শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনে। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, বনে জ্ঞানের অধিকারী ও হতে হয় না। কিছু এগুলোর ফজিলত অনেক বেশি, যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে তোলে। আগে মনোযোগ দিয়ে সূরা অথবা দোয়াটি তেলাওয়াত শুনে নিন, অনেক উপকারে আসবে। তারপর আমলের ফজিলত। আত-তাওবা আয়াত নং ২৭। বাংলা উচ্চারণ সহজ তাজউীদে সহ। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মা ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রাহিম। বাংলা অনুবাদ, সহজ অর্থ: অতঃপর এরপরও আল্লাহ যাকে ইচ্ছা তার তাওবা কবুল করেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সংক্ষিপ্ত তাফসির, প্রেক্ষাপট: এই আয়াতটি হুনাইনের যুদ্ধের ৮ হিজরি ঘটনার ধারাবাহিকতায় নাজিল হয়েছে। আয়াত ২৫-এ মুমিনদের প্রাথমিক বিপর্যয়ের কথা। আয়াত ২৪-এ আল্লাহর সাহায্য, সাকিনাহা ও অদৃশ্য ফেরেশতা এবং কাফেরদের শাস্তির কথা বর্ণিত হয়েছে। এরপর আয়াত ২৩-এ বলা হয়েছে যে যুদ্ধের পরও আল্লাহ যাদের ইচ্ছা তাদেরকে তাওবার তৌফিক দান করেন এবং ইসলাম গ্রহণের সুযোগ দেন। হুনাইনের যুদ্ধের পর অনেক মুশরিক, বিশেষ করে হাওয়াজিন ও সাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উদার আচরণ করেন, যার ফলে তাদের অনেকে সত্যিকারের মুসলিম হয়ে যায়। এই আয়াতটি আল্লাহর অসীম ক্ষমা ও রহমতের কথা তুলে ধরে। যুদ্ধে ও শাস্তির পরও তাওবার দরজা খোলা রাখা হয়েছে। এটি শিক্ষা দেয় যে আল্লাহর রহমত সীমাহীন এবং তিনি যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। ফজিলত, বিশেষ গুণোপকারিতা: এই আয়াতের নির্দিষ্ট আলাদা ফজিলত, যেমন পড়লে বিশেষ সওয়াব বা কোনো দুয়া কবুল, কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তবে এটি কুরআনের অংশ, তাই তিলাওয়াত করলে সাধারণ সওয়াব পাওয়া যায়। এর প্রধান উপকারিতা: ইবরত ও শিক্ষা গ্রহণ, আল্লাহর অসীম ক্ষমা ও রহমতের উপর আস্থা বাড়ানো। গুনাহগারদের জন্য আশার বাণী: যত বড় গুনাহী হোক, তাওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। হেদায়াত আল্লাহর হাতে, তাই অন্যদের প্রতি উদারতা ও দোয়া করার অনুপ্রেরণা। পুরো সূরা তাওবার শেষ ২ আয়াত ১২১-১২৯ এর ফজিলত সহিহ হাদিসে বর্ণিত। রাতে পড়লে সুরক্ষা, দুশ্চিন্তা দূর ইত্যাদি। কিন্তু ২৫-২৭ নং আয়াতসমূহ মূলত হুনাইনের যুদ্ধের শিক্ষা, আল্লাহর সাহায্য এবং তাওবার দরজা খোলা রাখার গুরুত্ব তুলে ধরে। যদি আপনি পুরো সূরা তাওবার উচ্চারণ, অডিও তিলাওয়াত, আরও বিস্তারিত তাফসীর বা পরবর্তী আয়াত চান, তাহলে জানান। কুরআন তিলাওয়াত করুন সুন্দর তাজউীদ মেনে, অর্থ বুঝে এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও হেদায়াত নাসিব করুন।